গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো রেল চালানো হয়েছে, যা কিনা দেশের মধ্যে প্রথম। বলাই যায় শিয়ালদা থেকে ভূগর্ভস্থ হয়ে একেবারে গঙ্গার নিচ দিয়ে হাওড়া স্টেশন পর্যন্ত চলছে মেট্রো রেল পরিষেবা। তাই শুধু গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল চালু করেই থেমে নেই সরকার। এবার পরিশ্রুত পানীয় জল সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে কাজ শুরু হয়েছে জল প্রকল্পের। বিদ্যাধরী নদীর নিচ দিয়ে অত্যাধুনিক টানেলের মাধ্যমে ঢোকানো হচ্ছে জলের পাইপলাইন, আর এটির দ্রুত কাজ শেষ হলে উপকৃত হবেন কয়েক কোটি মানুষ। সেই তালিকায় নাম রয়েছে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত হাড়োয়া ব্লকের। হাড়োয়া ব্লক মূলত 8টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গঠিত, আর তার মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে বিদ্যাধরী নদী। বিদ্যাধরী নদী বা বিদ্যা নদীর উৎসস্থল হল নদিয়া জেলার হরিণঘাটা। এরপর ওই নদী উত্তর 24 পরগনার বারাসাত, দেগঙ্গা ও হাবড়া এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়ে সুন্দরবনের রায়মঙ্গল নদীতে এসে মিশেছে। বর্তমানে এই বিদ্যাধরী নদী উত্তর 24 পরগনা ও কলকাতার অন্যতম প্রধান নিকাশি মাধ্যম। তবে গঙ্গা নদী থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং সপ্তদশ শতাব্দীর পর থেকে হুগলি নদীর পূর্ব দিকে সরে যাওয়ার কারণে বর্তমানে এই নদীতে মিষ্টি জলের পরিমাণ কম। এখন এই বিদ্যাধরী নদীতেই জল প্রকল্পের কাজ বাস্তবায়িত করতে একটা সময়ে দারুণ সমস্যা দেখা দিয়েছিল। যেমন বিদ্যাধরী নদীর সেতুর ওপর দিয়ে যদি জলের পাইপলাইন নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে বিদ্যাধরী নদীর সেতু দুর্বল হয়ে পড়বে, আর এর ফলে সেতুটি তার ভারসাম্য হারাবে। অন্যদিকে ওই নদীর উপর দিয়ে যদি ঝুলন্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় পানীয় জলের পাইপলাইন, সেক্ষেত্রে বিদ্যাধরী নদীর সৌন্দর্য তো নষ্ট হবেই, এর পাশাপাশি ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। কেননা ওই বিদ্যাধরী নদী ব্যবহার করে কয়েক কোটি টাকার ব্যবসা হয়। বলা যায় হাড়োয়ার সঙ্গে সুন্দরবন, গোসাবা সহ একাধিক এলাকায় এই জলপথের মাধ্যমেই বাণিজ্য ব্যবস্থা চলে, যার ফলে ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা। কিন্তু সরকারের উদ্যোগে সেটিও সমাধানের পথে। বলা যায় বিদ্যাধরী নদীর জল যেখানে একেবারে শেষ হয়েছে, সেখান থেকে 20-30 ফুট নিচ দিয়ে প্রায় 380 মিটার লম্বা পাইপের মাধ্যমে জোড়া হবে হাড়োয়া ব্লকের দুই প্রান্তকে। তবে মনে রাখতে হবে ওই জল প্রকল্পের কাজ স্বয়ং সম্পূর্ণ হবে। ইতিমধ্যে জোর কদমে চলছে পানীয় জল প্রকল্পের কাজ বিদ্যাধরী নদীর নিচ দিয়ে। তবে যে সংস্থা ওই কাজের বরাত পেয়েছে, সেই সংস্থা সূত্রে জানা গেছে প্রায় 42 ইঞ্চির টানেল তৈরি হবে, আর সেই 3.5 ফুট টানেলটি খোঁড়া হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। অন্যদিকে যাতে ধস না নেমে যায়, সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে রাজস্থানের একটি অঞ্চলের বিশেষ মাটি। ওই মাটির টানেলের ভেতরের সমস্ত মাটিকে ধরে রাখবে, আর এর ফলে কোনো কারণে ধস নামবে না। এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে এই জল প্রকল্পের কাজ শেষ হলে হাড়োয়া ব্লকের প্রায় 2.5 লক্ষ মানুষ উপকৃত হবেন। এমন একটি কাজের কারণে বলাই যায় আগামী দিনে দুয়ারে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবে সরকার। সব দিক বাঁচিয়ে এই প্রকল্পের কাজ চলায় রীতিমতো খুশি হাড়োয়াবাসী। একটা ব্যাপার হলো, পানীয় জলের সমস্যা রয়েছে এই বাংলার অনেক এলাকার মানুষের। পরিশ্রুত পানীয় জল সকলেই পান না। রাজ্যের 10 কোটি মানুষকে পানীয় জল ঠিকঠাক মতো করে সরবরাহ করতে গেলে সঠিক পরিকল্পনা রূপায়ণ করে তার বাস্তবায়ন ঘটাতে হবে, আর সেজন্য পরিমাণ মতো অর্থেরও যোগান থাকতে হবে। এদিকে বিদ্যাধরী নদীর নিচ দিয়ে যেভাবে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পাঠানোর কাজ চলছে, তাতে করে এর সুফল পাবেন 2.5 কোটি মানুষ, যা সত্যিই একটা বড়সড় ব্যাপার বটে।